ফ্রেন্ডস, অনেক দিন বাদে আমি আবার একটা নতুন মাছের রেসিপি নিয়ে এসে পড়েছি। তো এই মাছটা বাঙালিদের খুব প্রিয় মাছ, আর মাছ। অনেকেই আছেন যারা মাছ খেতে ভালোবাসেন কিন্তু কাটার জন্য অ্যাভয়েড করেন, তারা এই মাছটা খুবই লাইক করে এবং এই মাছটাকে আমি আজকে আমাদের বাঙালি পদ্ধতিতে আপনাদের একটা রান্না করে দেখাচ্ছি। এখন আপনারা নিশ্চয়ই সবাই খুব একটা ভালো নেই, তো বাড়িতেই আছেন সবাই আশা করি। কেউ আছে ওয়ার্ক ফ্রম হোম করছেন, কেউ আছেন বাড়িতে আছেন। তো বাড়িতে এখন দেখুন সবারই কাজ একটু বেড়েই গেছে, কারণ সবাই এখন বাড়িতে থাকাতে একটাই এখন এন্টারটেনমেন্ট মেনলি, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। এভাবেই সবাই ম্যাক্সিমাম লোক, বিশেষ করে মহিলারা, এভাবেই টাইম কাটাচ্ছে। তো সেই হিসেবে আমি আপনাদের যে মাছটা করে আজকে দেখাচ্ছি, দেখুন কেমন লাগে। তো আর মাছটা সবাই জানে, আমি প্রথমে এটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, এটাকে ভাজবো আমি। তো এটা কিন্তু ভীষণ ফোটে, তাই জন্য ভাজার সময় এটাকে সবসময় ঢাকা দিয়ে ভাজবেন। আমি এখানে 4 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। এটা আমার আশা করছি গরম হয়ে গেছে। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছ এখানে দিয়ে দিচ্ছি। এটা আমি বারবার করেই বলছি যে এটা কিন্তু ভীষণ ফোটে, তাই জন্য এটা সবসময় আপনারা ঢাকা দিয়ে করবেন। এই দিয়ে আমি রান্নাটা করব। যতক্ষণ আমার মাছটা ভাজা হচ্ছে, আমি আপনাদেরকে আমার কি কি লাগবে রান্নাটা করতে সেটা দেখিয়ে দিই। আমার এখানে ফোড়নের জন্য আমি 2টো তেজপাতা ব্যবহার করছি, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে। এটা দিয়ে আমি সোমবারটা দেবো, ফোড়নটা দেবো। ফোড়নটা দেওয়ার পরে আমার তাছাড়া লাগছে আপনার 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছি, একটা টমেটোকে কুচিয়ে রেখেছি, আর 1 চামচ আদা বাটা দেবো, আর 4টে কাঁচা লঙ্কাকেও আমি এরকমভাবে কুচিয়ে রেখেছি। কেউ যদি মনে করেন যে বাটা খাবেন, লঙ্কা ঝাল বেশি খান, তারা বেটে ওড়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর গুঁড়ো মশলার মধ্যে আমি ব্যবহার করছি এখানে আপনার 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ, কারণ আমি অলরেডি মাছটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর নুনটা স্বাদ অনুসারে। আর এইটা হচ্ছে শাহি গরম মশলা, এটা আমি নামানোর আগে তেল। এই দিয়ে আমি রান্নাটা করব। মাছগুলোকে মাঝে মাঝে ঢাকনা খুলে আমি এপিট ওপিট করে দিচ্ছি, কারণ এটা ঢাকনা খুললে এটা খুব সমস্যা, এখানে যে এত ফোটে না, মানে মুখে চোখে তেল চলে আসতে পারে। তার একটা টিপসও আছে, আমি জানি না কতটা কাজ করবে, কিন্তু আমি করি বা অনেকে করেন। সেটা হচ্ছে যে বলছে যে এই আর মাছ ভাজার আগে যদি আপনি যখন তেলটা গরম করবেন, তার মধ্যে যদি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেন, তারপরে যদি মাছটা ভাজা হয়, তাহলে বলছে একটু কম ফোটে। তো সেটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন, যে এভাবেও কিন্তু মাছ নাকি ফোটে না। আমার রান্নাঘরের জানলা দিয়ে এরকম সুন্দর দৃশ্য দেখা যায়। আপনারা দেখবেন আমার বাড়ির পেছনে একটা পুকুর আছে, তো সেখানটা আজকে বৃষ্টি হওয়াতে খুব সুন্দর লাগছে, তাই আপনাদের একটু শেয়ার করছি। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি যে তেলটা আমার রয়েছে মাছ ভাজার পরে, সেই তেলটাকে আমি না উঠিয়ে ওর মধ্যেই রান্নাটা করছি। তো প্রথমে আমি ফোড়নগুলো দিচ্ছি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে।
এবার এটার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে যখন একটু নরম হবে তখন এটার মধ্যে আমি টমেটোটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। ভালোই গন্ধ বেরিয়েছে। অনেকে আর মাছে রসুন দিয়েও করে, সেটাও ভালোই হয় খেতে। তো আমি রসুনটা ব্যবহার করি না, খুব কম, কারণ আমার এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে রসুনের চলটা একটু কম, তো সেই জন্য আমি রসুন ছাড়াই রান্না করার চেষ্টা করি। কিন্তু রসুন দিলেও ওটা অন্যরকম টেস্ট হবে, খেতে ভালোই হবে। অনেকেই আছে আর মাছ আছে মাংসের মতন করে পুরো পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ওভাবে করেন, তো এটাও খেয়ে দেখবেন, এটা খারাপ লাগে না, ভালোই লাগে। পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়েছে, এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি 1 চামচ আদা বাটা দেবো। এই 1 চামচ একটু বেশি, মানে এটা ধরুন আপনার টেবিল স্পুনে, বড় স্পুন হলে 1 চামচ আর ছোট স্পুন হলে 2 চামচ। আর এটার মধ্যে গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। এটাও অপশনাল, শুকনো লঙ্কা গুঁড়োটা যারা খান না তারা দেবেন না। আমি একটু অনেকদিন গ্যাপ হয়ে গেছে আমার, আসলে আমার ফোনটা একটু প্রবলেম করছিল, ফোনে বেশি মেমোরি হয়ে যাওয়াতে আমার ফোনটা হ্যাং হয়ে যাচ্ছিল বলে আমি অনেকদিন ভিডিওটা করতে পারিনি, তো সেই জন্য আমার একটু মাঝে গ্যাপ হয়েছে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে আমি এটার মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি এই মোটামুটি ধরুন 5 মিনিট মতন একটুখানি কষিয়ে নিই, দিয়ে আমি মাছগুলো ছেড়ে দিই। এটা খুবই নরম মাছ, এটা বেশিক্ষণ আমার ফোটাতে লাগবে না, 5-10 মিনিট ফুটালেই আমার মাছ রান্না হয়ে যাবে। খুব সুন্দর একটা গরম মশলার গন্ধ বেরিয়েছে। আপনারা দেখুন গ্রেভিটা একটু, পাঁচ মিনিট বাদে আমি ঢাকনা খুলে এটার মধ্যে আঁচটা কমিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে করে।
আর একটু জল। এবার এটা ফুটলেই আমার রান্না হয়ে যাবে। এটা খুব একটা ঝোল ঝোল হয় না, একটু মাখা মাখাই হয়। এটাকে আমি আরেকটু 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখছি। ফুটে উঠলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব, দিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো। মাছটা আমার মোটামুটি ফুটে উঠেছে। আমি এর মধ্যে একটু নুনটা অ্যাড করছি স্বাদ অনুযায়ী। ওটা আপনারা একটু বুঝে দেবেন, কারণ যেহেতু মাছটা নুন দিয়ে মাখানো হয়েছিল, সেই জন্য সেইভাবে নুনটা দিতে হবে। আর একটু গরম মশলা গুঁড়ো দিই, শাহি গরম মশলা গুঁড়ো। একটু উল্টে দিন। আস্তে আস্তে করতে হবে, এটা ভীষণ নরম মাছ, ভেঙে যাওয়ার চান্স থাকে। আমার মাছটা রান্না হয়ে গেছে, দেখুন। এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করছি সবার ভালো লাগবে। এবং যদি ভালো লাগে তাহলে তো আপনারা লাইক কমেন্ট করবেনই। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।